হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা জানেন, হয়তোবা আপনারা আমার শর্ট ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন, লাইভে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সারজিদ আলম, তার সাথে কিন্তু ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে বা ইতালি যাওয়ার জন্য অন্য দেশের প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু দেখা করেছে, এবং তারা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সকল বিষয়গুলো কিন্তু আমাদের যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তার কাছে তুলে ধরেছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেছেন। এবং আপনারা জেনে থাকবেন, আজকে কিন্তু মানববন্ধন হওয়ার কথা ছিল, সেই মানববন্ধন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সাজিদ আলম কিন্তু তাদেরকে আশা দিয়েছে যে তারা ব্যবস্থা নিবে, এবং সেই তাদের আশার উপর ভিত্তি করে ইতালি ভিসা ভুক্তভোগীরা যে আজকে মানববন্ধন করতে চেয়েছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা যারা আন্দোলন করার জন্য আজকে যেতে চেয়েছিলেন তারা কিন্তু যাবেন না, এটা মাথায় রাখবেন। আন্দোলন কিন্তু বা মানববন্ধন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে তারা সমন্বয়কে কী বললো এবং সমন্বয় কী বললো সেই বিষয়টা আমি আমার পাশে আপনার ভিডিওটা প্লে করে দিই, আপনারা সেখানে কিছুটা দেখে নিন। হ্যাঁ, আমরা প্রায় ৮০,০০০ লোক ইতালি এম্বাসিতে আমাদের বৈধ কাগজপত্র আমরা সাবমিট করছি। এরা আমাদেরকে ১ বছর উপরে ১৪ মাস ১৫ মাস আমাদের কাগজপত্র এরা জমা রাখছে। আমাদের পাসপোর্টও দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। আমরা অনেকে প্রায় ২০,০০০ লোক ছিলাম। অন্য সময় আমরা অন্যান্য দেশে কর্মসংস্থাতে মানে কাজে নিয়োজিত ছিলাম, অন্য একটা চাকরিতে ছিলাম দুবাই, কাতার। কিন্তু আমরা খণ্ডকালে ছুটি নিয়ে আসছি, আমাদের পাসপোর্ট এদের কাছে দিছি। এরা ১ বছর যাবত নিয়ে পাসপোর্ট আমাদের ব্যাগ দিচ্ছে না। এই অবস্থায় আমরা অন্য দেশের ভিসাটা আমাদের তো ভিউয়ার্স, আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পেলেন যে আমাদের যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক বলা যায় সারজিদ আলম, তার কাছে কিন্তু ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে তারা কিন্তু গিয়েছিল, এবং তারা যে বিষয়গুলো তুলে ধরেছে তার মধ্যে অনেকেই অন্য দেশে প্রবাসী ছিল। তারা হিসাব করেছে বাংলাদেশে আসবে পাসপোর্ট জমা দিতে, পাসপোর্ট জমা হবে, ভিসা হলে তারা আবার ইতালি চলে যেতে পারবে বা সে তার নিজের দেশে কাজের জন্য চলে যেতে পারবে। তবে তারা পাসপোর্ট জমা দেওয়ার পর ১ বছর হয়ে যাওয়ার কারণে তাদের আগের যে ভিসাটা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। এই অবস্থায় তারা আগের কর্মস্থলে ফেরত যেতে পারতেছে না, এবং ইতালি ভিসাও পাচ্ছে না। বছরের পর বছর হয়ে যাচ্ছে, তাদের পাসপোর্ট এভাবেই জমা পড়ে আছে, তাদের কোনো গর্জন নেই ভিএফএস গ্লোবালের। তো এই সকল দাবিগুলো মূলত ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে তারা সারজিদ আলমকে বলেছে, এবং এর একটি সুষ্ঠু সমাধান তারা চেয়েছে। তো সারজিদ আলম তাদেরকে কথা দিয়েছে তারা এই বিষয়টি নিয়ে খুব দ্রুত একটি উপর মহলে জানাবে, বা বর্তমান উপদেষ্টা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে এবং তাদেরকে জানাবে, এবং এর একটি সমাধান তারা খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করবে। সেজন্যই মূলত যারা আন্দোলন করতে চেয়েছিল তারা মূলত, যেহেতু উপর মহল থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে বিষয়টি তারা কথা বলবে, প্রাতিষ্ঠানিকভাবে প্রশাসনিকভাবে কথা বলবে, সেজন্যই মূলত বর্তমান যে আন্দোলনটা কথা হয়েছিল আজকে সেই আন্দোলনটা বাতিল করে দেওয়া হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং যুক্তি সহকারে এবং প্রমাণ সহকারে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং ইতালি ভিসা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।